সুধী ভক্তবৃন্দগণ, আগামী 14ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবারে শ্রী শিব রাত্রি বা শিব চতুর্দশী ব্রত পড়েছে। 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার শ্রী শিব চতুর্দশী ব্রত, শিবরাত্রি ব্রত বা শিব জয়ন্তী ব্রত পড়েছে। তার পরের দিন শুক্রবারে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাত 6টা 56 মধ্যে আমাদেরকে ব্রতের পালন করতে হবে। পালনের সময়টি খুবই কম, সেটা ভারতবর্ষের সময় অনুসারেই আমি আপনাদেরকে বলতেছি, আপনারা সেইভাবেই করার চেষ্টা করবেন। আসুন এই শিব চতুর্দশী ব্রত নিয়ে কিঞ্চিৎ আস্বাদন করব আমরা। কারণ শিবরাত্রি ব্রত নিয়ে অনেক লোকের মধ্যে অনেক মতবাদ আছে। কেউ কেউ বলেন, আমাদের মহাজনগণ বলছেন না, পুজিব দেবী দেবা, এই তো উত্তম সেবা, অনন্য ভক্তের কথা, তাহলে শিবের পূজা করব কেন, শিবের ব্রত করব কেন? কেউ কেউ বলেন যে না, দক্ষ প্রজাপতি শিবকে অভিসম্পাদ দিয়েছিলেন, অতএব শিবের ব্রত করলে পরে পাষণ্ডী ধর্ম আচরণ করতে হবে, অতএব আমরা শিবের ব্রত করব কেন? আসুন এই বিষয়ে আমরা স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্য পুরাণ ইত্যাদি পুরাণের মধ্যে কি সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেটা আলোচনা করব। বাকিটা গ্রহণযোগ্য আপনাদের। তো দক্ষযজ্ঞতে যে মহামণি ভৃগু মহাদেবকে অভিসম্পাদ দিয়েছিলেন এবং দক্ষ অভিসম্পাদ দিয়েছিলেন, এটা তো ভাগবতে স্পষ্ট লেখাই আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4th স্কন্দের 2য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে আলোচনা করা আছে যে শিবব্রত ধরা যে চ তান সমনব্রতা পাষণ্ডীনস্তে ভবন্তু সৎশাস্ত্র পরিপন্থিন। ওখানে ভবব্রত দেওয়া আছে, ভব শব্দের অর্থ শিব, এই জন্য শিবব্রত বা ভবব্রত ধরা যেচ ওই বলা যায়। তার বাংলা অনুবাদ হলো যে যাহারা শিবের ব্রত অনুষ্ঠান করিবে, শিবের পূজা করিবে, যাহারা শিবব্রত কারিগণের অনুগত হইবে, তাহারা সৎ শাস্ত্রের বিরুদ্ধ, অর্থাৎ তাহারা পাষণ্ডী হোক, এই কথা আলোচনা করা আছে। তো এই শ্লোকের উপর ভিত্তি করে অনেকেই শিবের উপাসনা করেন না বা শিবের ব্রত করেন না বা শিবরাত্রি ব্রত পালন করেন না। কিন্তু একটা শাস্ত্র দেখেই তো সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে অনেকগুলি শাস্ত্র দেখতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে মহাজনগত সপন্থা। আমাদের পূর্ব মহাজনগণ 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, সরগোস্বামী, তারা কি মত দেখিয়ে গেছেন, কি পথ দেখিয়ে গেছেন, স্বয়ং মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, তারা কি মত পথ দেখিয়ে গেছেন, এটাও আমাদেরকে জানতে হবে এবং তাদের মতো আমাদেরকে মেনে চলতে হবে। তো ভবিষ্য পুরাণে এক স্থানে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন। এবার আমরা ভবিষ্য পুরাণের দিকে প্রবেশ করি। বলেছিলেন যে নান্যং দেব নমস্তে কুর্যাত নান্যাত দেব নিরপক্ষে চক্রাং কৃতু সদা তৃষ্টম মদভক্ত পাণ্ডুনন্দন। হে পাণ্ডুনন্দন,
আমার ভক্তরা কখনো অন্য কোনো দেবতাকে নমস্কার করিবে না, অন্য কোনো দেবতাকে দর্শন করতে যাবে না। সে সর্বদাই আমার তিলক মুদ্রাদি ধারণ করিয়ে অবস্থান করিবে। আচ্ছা, এটা গেল দুটা স্থানে আমরা জানতে পারলাম। তৃতীয়ত, যদি আমরা প্রেম ভক্তি চণ্ডিকা আলোচনা করি, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর ইনি নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার। তো ঠাকুর মহাশয় কি লিখেছেন? অন্য অবিলাস চারি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি অনন্য কারণ। অন্য ব্রত অন্য দান নাহি করো, বস্তু জ্ঞান অন্য সেবা অন্য দেব পূজা। আচ্ছা, তাহলে তিনটি স্থানেতে আমরা খালি নিষেধাজ্ঞাই পেলাম। চতুর্থ হল স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণে কি বলছেন? বাসুদেবং পরিত্যজ্যং যো অন্য ব্রতম উপাসতে, ত্যক্ত্বা অমৃত সমূঢ় আত্মা ভুঙ্ক্তে হলা হল বিষম। এখানেও নিষেধাজ্ঞাই। ভগবান শ্রীকৃষ্ণকে পরিত্যাগ করিয়া, বাসুদেব মানে শ্রীকৃষ্ণ, পরিত্যাগ করিয়া যে ব্যক্তি অন্যান্য দেবদেবীর উপাসনা করেন সে তো মূঢ় আত্মা, যেহেতু সে অমৃত ত্যাগপূর্বক হলাহল বিষভক্ষণে উদিত হইয়াছে। চারটা নিষেধাজ্ঞা পেলাম দেবদেবী পূজার। পঞ্চমত আসলেন পদ্মপুরাণের আরেকটি স্থান উল্লেখ আছে, যথা ধৃতা সনৌ পুচ্ছ তুচ্ছ ইচ্ছতে সরিতপতিম, তত্ত্ব তিক্তা হরি সেবাম উপাসনায়া ভাবম। লোক যে রূপে কুকুরের লেজ ধারণ করে কখনো সমুদ্র উত্তীর্ণ হইতে পারে না। অনেকে ইচ্ছা করে যে কুকুরের লেজ ধরেই সমুদ্র পার হয়ে যাব। তদ্রূপ বলছেন, শ্রীহরিকে সেবা পরিত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীর উপাসনা করলে সংসার উত্তীর্ণ হইবার যারা ইচ্ছা আছে তারা কখনো উত্তীর্ণ হইতে পারবেন না। এক কথায়, কুকুরের লেজ ধরে যেমন সমুদ্র পার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে অন্যান্য দেবদেবীর উপাসনা করে সংসার বন্ধন থেকেও মুক্ত হওয়া যায় না। এই কথাটাই বোঝাচ্ছে। অতএব প্রতিটা জীবেরই কর্তব্য হরি ভজন করা। শ্রীহরি ব্যতীত অন্য কেউই ভজনীয় নহেন বা তারা পার করতে পারবেন না। তাহলে পাঁচটা স্থানে আমরা খালি নিষেধাজ্ঞা পেলাম। এবার 6 নম্বরে আসেন নারদ পঞ্চরত্ন গ্রন্থে। সেখানে লেখা আছে, চতুর্বর্ণম অপি বর্ণনম গুরু কৃষ্ণ অর্চনম পরম। অর্থাৎ চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বকর্ম করিলেও সে রৌরবে পড়িয়া মজে। স্বকর্ম স্বধর্ম, তার পিছনে আমাদেরকে চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আরেকটু আমাদেরকে বললেন যে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী জন্মে জন্মে তাপ। তাহলে এখানে আমরা কি কি পেলাম? বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ। এই 6টি পুরাণ তো সাত্ত্বিক পুরাণ। এই 6টি পুরাণের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেল আমাদেরকে বারবার নিষেধ করছেন অন্যান্য দেবদেবীর পূজা করিবে না। পদ্মপুরাণের আরেকটি স্থানেতে নারদকে মহাদেব বলতেছেন।
ভুবনে সর্বলোকানাম না আরাধ্য বৈ হরিং বিনা ভবার নব ইচ্ছন্তনু কোয়পি সর্ব কামদা কামদ। এই 14 ভুবনে ব্রহ্মাদি সকল লোকের আরাধ্যই হলেন শ্রীহরি। শ্রীহরি ব্যতীত আর কেউ আরাধ্য নাই, ইহা নিশ্চিত। কিন্তু যদি কোনো লোক সর্বপ্রকার ফল কামনাবশত বিভিন্ন দেবদেবীগণের পূজা করেন, সেই স্থলেও অভীষ্টদাতা শ্রীহরি তিনি দেব উপাসকদেরকেও তাদের প্রাপ্য বস্তু প্রদান করিয়া থাকেন। অতএব দেবগণের মধ্যে কেহই সংসার বন্ধন স্বরূপ বন্ধন ছেদন করতে পারেন না, একমাত্র ভগবানই তাহা ছেদন করতে পারেন। স্কন্দ পুরাণে আরো একটি স্থানে দিয়েছেন, অর্চিতে দেব দেবস্য অব্জশঙ্ক গদাধরে অর্চিতা পিতরো দেবা যত্র সর্বময় হরি। দেব দেবস্য শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্চিত হইলে সমস্ত দেবদেবীগণের পূজা হয়ে যায়। দেবগণ পিতৃগণ সকলেই অর্চিত হয়ে যায়, যেহেতু হরি হলেন সর্বদেবময়। এর দ্বারা প্রমাণিত হল যে 33 কোটি দেবতার অধীশ্বর যে ইন্দ্র, তাহারও বন্ধন আর প্রয়োজন হয় না। আর ইন্দ্রের বন্ধনীয় ব্রহ্মা, ব্রহ্মার বন্ধনীয় শ্রীহরি। সুতরাং আমরা যদি সেই শ্রীহরিরই পূজা করি, শ্রী গোবিন্দেরই পূজা করি, তাহলে আর অন্যান্য দেবদেবী পূজা করা বাকি থাকল না। পদ্মপুরাণে আরো একটি স্থানে শ্রী দুর্গা দেবীর প্রতি সদাশিব বললেন, হে দেবী, ঘোর কলি যুগে প্রাপ্তি সর্বধর্ম বিবর্জিতা বাসুদেব পরামৃতা অস্তে কৃতার্থ ন সংশয়। বললেন যে এই কলিযুগ সমাগত হইলে পরে সর্বধর্ম বিবর্জিত লোক যারা আছেন, তারা একমাত্র বাসুদেব পরায়ণ হয়ে উদ্ধার হইতে পারবেন। অতএব সমস্ত মৃত্যুবাসীগণ নিঃসন্দেহে কৃষ্ণ ভজন করে তারা কৃতার্থ হইতে পারবে। বৃহৎ নারদীয় পুরাণে আলোচনা করা আছে, হরি নাম পরাজেচ হরি সংকীর্তন তৎপরা হরি পূজা পরায় যে চে কৃতার্থ কলো যুগে। বিশেষ করে এই কলিযুগে যাহারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করিয়া বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ লাভ করিয়াছেন, সর্বদা হরিনাম জপ করতেছেন, সর্বদা হরি পূজা পরায়ণ হয়ে আছেন, তাহারাই ধন্য। পদ্মপুরাণের আরো একটি স্থানে বললেন, লিঙ্গে তু কুটিব দৃষ্টভ্যং ফলং পূজোদয়ং স্তত্তেতে শালগ্রাম শিলায়ন্স্ত একুনামপি তৎফলম। ব্রহ্মপুরাণের আরেকটি স্থানে পেলাম যে 1 কোটি শিবলিঙ্গ পূজা করলে, 1 কোটি শিবলিঙ্গ দর্শন করলে বা স্পর্শন করলে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে, একটি মাত্র শালগ্রাম শিলা বা একটি মাত্র গোবর্ধন শিলা পূজা করলেই সেই ফল লাভ করা যাবে। এতক্ষণ শুধু আমরা নিষেধাজ্ঞাই শুনে আসলাম। এখন মহাদেব কি দেবদেবীর মধ্যে পড়েন না পড়েন না, সেটা আমাদেরকে জানতে হবে। কারণ এতক্ষণ দেবদেবীর পূজা নিষেধ, দেবদেবীর পূজা নিষেধ বলে যাচ্ছেন। তো
তো মহাদেব কোন স্তরের মধ্যে আছেন সেই স্তরটা আমাদেরকে জানতে হবে। যদি ভাগবতের দিকে আমরা আরেকটি স্থানে লক্ষ্য করি তাহলে সেখানে বলছেন বৈষ্ণবানাম যথা শম্ভু। যাই হোক, মহাদেব হলেন ভগবানের পরম প্রিয় ভক্ত, তাই ভগবান নিজেই ভক্তের মহিমা বৃদ্ধি করিবার জন্য শিবের পূজা শিবরাত্রি ব্রত পালনের উপদেশ দিয়ে গিয়েছেন। এখন পূর্বে এক বিধি বলা হয়েছে, পরে আরেক বিধি বলা হয়েছে। তো আপনারা কোন বিধিটা পালন করবেন সেইখানে জীব গোস্বামী পাদের ব্যাকরণ এখন কাজে লাগাতে হবে। তিনি বলছেন পূর্ব পরয়ু পরবিধি বলবান। পূর্বে যেটা বলা হয়েছে তার থেকে পরেরটা কিন্তু আরো বেশি বলবান হয়ে থাকে। এতক্ষণ আমি বিভিন্ন পুরাণ থেকে আপনাদেরকে শোনালাম যে শিব পূজা করা নিষেধ, শিব পূজা করতে নাই, দেবদেবীর পূজা করতে নাই। আসুন এবার সেই শিব পুরাণের বিভিন্ন স্থান থেকে আবার তুলে দিচ্ছি যে এখানে বলবে শিব পূজা করতে হবে, শিব পূজা করা যাবে, শিব পূজা না করলে তোমার প্রত্যয় হবে। এখন যে যে স্তরের মানুষ তিনি সেটাই গ্রহণ করবেন, সেই পথেই চলবেন। আপনি যে পথে চলবেন, যে কর্ম করবেন তার সুফল কুফল তো আপনি ভোগ করবেন। অতএব আমার তো উপদেশ দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, যোগ্যতাও নেই। আমি শুধু আলোচনা করে যাচ্ছি, বলে যাচ্ছি। এবার স্কন্দ পুরাণের ব্রহ্মখণ্ড এবং উত্তরখণ্ড 3য় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। সেখানে ঋষিগণ বললেন যে হে সুত, আপনি তো নিখিল শাস্ত্রসমূহ অবগত আছেন। আপনি সুখদেবের মুখ থেকে ভাগবত শুনেছেন, ব্যাসদেবের মুখ থেকে 18টি পুরাণ, 6 শাস্ত্র, 4 বেদ, উপনিষদ আদি সবকিছু শ্রবণ করেছেন। অতএব আপনি কৃপা করিয়া আমাদেরকে সিদ্ধান্ত দিন, শিবরাত্রি ব্রত করণীয় না অকরণীয়? করলে ক্ষতি হবে না না করলে ক্ষতি হবে? কোনটা? আমরা নানা মুনি নানা সিদ্ধান্তের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েছি। আপনি কোটি সূর্য সমতুল্য, সমস্ত শাস্ত্র অবগত আছেন। অতএব আপনি সমস্ত শাস্ত্রের সার চিন্তন করে আমাদেরকে সুসিদ্ধান্ত রূপে বলুন আমরা কি করব। শিবরাত্রি ব্রত কথা আমাদের নিকটে বর্ণন করুন, প্রকাশ করুন। সুতমুনি বললেন হে ঋষিগণ, যদিও ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য সদাচার সম্পন্ন বৈষ্ণবদিগকে শিবরাত্রি ব্রত করার প্রয়োজন নাই, তথাপিও সদাচার প্রযুক্তির কারণে শিবরাত্রি ব্রত তাকে করতে হইবে। শিবরাত্রি ব্রত সে ত্যাগ করতে পারবে না। কারণ শিব ভগবানের প্রিয় ভক্ত, শিব ভগবানের পরম বৈষ্ণব উপাধি দিয়েছেন। অতএব একটি স্থানেতে ভগবান নিজেই বলেছেন যে আমার ভক্ত হয়ে যারা শিবের পূজা করবে না, শিবের ব্রত করবে না, আমি তাদেরকে আমার 1 বৎসরের পুণ্যের ফল দান করব না। আপনি যে 1 বৎসর পূজা করলেন, 1 বৎসরের পূজার ফল ভগবান আপনাকে দান করবেন না যদি আপনি শিবব্রত না করেন। আসুন এই বিষয়ে কোথায় কোথায় সিদ্ধান্তগুলা তুলে ধরেছেন স্কন্দ পুরাণের উত্তরখণ্ডে আমরা আলোচনা করব। এমনকি হয়শিষ্য পঞ্চরাত্র গ্রন্থেও আছে। প্রতিটি গ্রন্থের নাম আলোচনা করব, করে আমরা বলবো। কারণ হলো শিবরাত্রি ব্রতটা হলো একটি বৈষ্ণব বা বিষ্ণু সম্বন্ধনীয় ব্রত।
ভগবান বিষ্ণুর গুণ অবতার হলেন এই মহাদেব। শতগুণ, রজগুণ, তমগুণ, 3 গুণ তো, তাই গুণ অবতার হলেন মহাদেব। মহাদেবের এটা হলো আবির্ভাব তিথি, এই জন্য ওটা শিব জয়ন্তী বলা হয়। এবং জয়ন্তী ব্রত পদ্মপুরাণে 6টি ধরেছেন, তার মধ্যে শিবরাত্রি কিন্তু একটি আছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, তাহলে 6টিকে ধরেছেন। বৈষ্ণবীয় জয়ন্তী ব্রত 6টা। এখন বৈষ্ণব যদি 6টার মধ্যে 5টা পালন করেন, একটা যদি পালন না করেন, তাহলে সেখানে তিনার প্রত্যয় হবে, লোকসান হবে। কারণ মহাদেবকে এখানে দেবতার মধ্যে গণনা করা হয় নাই, তার প্রমাণ আমরা পাব শেষে। আসুন একটু হয়শিষ্য পঞ্চরাত্র গ্রন্থেতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। যো শিব সু অহম এব, যো অহম শ্রী ভগবান শিব, নাভয়ন্তরন্তরং কিশ্চিদ আকাশানীলয়োরিব। যেই শিব সেই আমি, যেই আমি সেই ভগবান শিব। আকাশ এবং তজ্জাত বায়ুতে যেমন কোনো ভেদ নাই, তদ্রূপ শিব এবং আমাতেও কোনো ভেদ নেই। আকাশ থেকে যেমন তার নীল আবরণ সরানো যায় না, ঠিক তেমনি ভাবে আমার থেকেও শিবকে আলাদা করা যায় না। সুতমুনি বললেন, হে ঋষিগণ, ভগবান শ্রীকৃষ্ণ হইতে শিবকে পৃথক ঈশ্বর জ্ঞানে যদি কেউ শিব পূজা করে, শিবরাত্রি ব্রত করে, তাহলে সেখানে তার অপরাধ হইবে। শিবরাত্রি ব্রত আপনি করবেন, শিবের পূজা করবেন, শ্রীকৃষ্ণ হইতে শিবকে পৃথক জ্ঞান না করে, পৃথক জ্ঞানে শিব এক আলাদা ভগবান, বিষ্ণু এক আলাদা ভগবান, কৃষ্ণ এক আলাদা ভগবান না, তাহলে অপরাধ। শিবকে বিষ্ণু হইতে ভিন্ন দেবতা কখনো মনে করবেন না। যারা শিবকে বিষ্ণু হইতে ভিন্ন দেবতা মনে করিয়া বা পৃথক ঈশ্বর মনে করিয়া শিবের পূজা করেন, শিবব্রত করেন, শিবরাত্রি পালন করেন, তারা মহা অপরাধী হইবে। এই বিষয়ে পদ্মপুরাণে একটি সুসিদ্ধান্তের কথা আলোচনা করে গিয়েছেন। শিবস্য বিষ্ণু ইহ গুণ নামাদি সকলম ধ্যাদ ভিন্নং পৈস্তং সৌখলো হরিনাম হিতকরম। 10 প্রকার নাম অপরাধের মধ্যে 1 প্রকার নাম অপরাধ হয়ে যায় যদি শিবকে আমরা আলাদা ঈশ্বর মনে করি। যে ব্যক্তি ইহলোকে শিব এবং শ্রীহরির নাম গুণাদি সমস্ত ভেদ বুদ্ধিতে দর্শন করেন, সে হরিনাম মহামন্ত্রের কাছে অহিতকারী, অর্থাৎ হরিনাম মহামন্ত্রের নিকটে তিনি অপরাধী হয়ে থাকেন। সেই ব্যক্তি হরিনাম জপ করা সত্ত্বেও তার সিদ্ধি লাভ হয় না। সুতমুনি বললেন, হে ঋষিগণ, শ্রী বিষ্ণু এক ভগবান, শ্রী শিব অন্য আরেক ভগবান। এই রূপে ভেদ বুদ্ধি বিভাজিত করিয়া শিবকে প্রণামও করতে নাই, শিবের পূজাও করতে নাই, শিবকে নমস্কার করতে নেই। এটা বৈষ্ণবদের পক্ষে তো কর্তব্য নহেই, অন্য অবৈষ্ণবদের পক্ষেও সেটা কর্তব্য নহে। অর্থাৎ বৈষ্ণবগণ বিষ্ণু হইতে অভিন্ন জ্ঞানে শিবকে নমস্কার আদি করিবেন। কেননা মৎস্য কর্ম বরাহ নৃসিংহ যেমন ভগবানের লীলা অবতার, ঠিক তেমনি ভাবে শিব হলেন ভগবানের গুণ অবতার। এই রূপে অভেদ জ্ঞানে শ্রী শিবকে প্রণাম করলে, নমস্কার করলে
তার ব্রত করলে, তার পুজো করলে ইহাতে দোষ হয় না, বরং ইহাতে ভগবত ভক্তি লাভ হইয়া থাকে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের 732 পৃষ্ঠাতে এই বিষয়ে সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। জাতু নারায়ণং দেবং ব্রহ্মা রুদ্রাদি দেবতা, বড় সুন্দর দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। তো সবগুলো না পড়লে আপনি বুঝতে পারবেন না কোনটা করণীয় কোনটা অকরণীয়। আমরা প্রথমে নিষেধের কথা আলোচনা করলাম, এইবার আমরা আমাদের পালনীয় বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে মহাদেব গুণ অবতার রূপে পরিগণিত হচ্ছে। তোর জন্যই ত্যাগী বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব, চারি সম্প্রদায়ের বৈষ্ণবগণ সকলেই শ্রীকৃষ্ণের প্রীতি নিমিত্ত তারা শিব চতুর্দশী ব্রত করিয়া থাকেন, শিবরাত্রি ব্রত পালন করিয়া থাকেন, বা বৎসরে একদিনই শিব পূজা করিয়া থাকেন। শাস্ত্র বচনে আলোচনা করা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মদ ভক্ত শঙ্কর দ্বেষী, মদদ্বেষী শঙ্কর প্রিয়, উভৌ তো নরকঞ্জান্ত যাবৎ চন্দ্র দিবাকর। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্ত হয়ে যদি কেউ মহাদেবকে দ্বেষ করে অথবা মহাদেবের ভক্তদেরকে দ্বেষ করেন, তাহলে যতকাল চন্দ্র সূর্য আছে ততদিনই তারা নরকে থাকবে। আবার শিবের ভক্ত হইয়া যদি কেউ আমাকে দ্বেষ করে বা আমার ভক্তকে দ্বেষ করে, তাহলে তাকেও যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। সুতমুনি আরো বললেন, হে ঋষিগণ, কার্যং গুণয় অবতারায়িত একা রুদ্র যস্য বৈষ্ণব বৈষ্ণবা অগ্রতাম শ্রেষ্ঠং সদাচারণম তদ্ব্রতম। যেহেতু মহাদেব হলেন ভগবানের গুণ অবতার, ভগবান বিষ্ণুই তো কার্য কারণে হেতু মহাদেব হইয়াছেন, এই জন্য মহাদেব হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথাসম্ভু এইটি এই জন্যই বলা হয়ে থাকে। তাই ত্যাগী বৈষ্ণবগণ, গৃহস্থ বৈষ্ণবগণ শিবরাত্রি ব্রতের অনুষ্ঠানে কোনো দোষ হয় না, যেহেতু বৈষ্ণবী ব্রত হচ্ছে। শ্রী চৈতন্য ভাগবতের অন্তলীলার 2য় অধ্যায়ের 389 নম্বর পয়ারেতে লেখা আছে, ভগবান মহাপ্রভু স্বয়ং এই অদ্বৈত প্রভুর মহিমার কথা বুঝাইতে গিয়ে, যেহেতু তিনি সদাশিব অবতার, তো আলোচনা করতে গিয়ে বলছেন, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলের দিকে রওনা হয়েছেন, তখন তিনি শিবের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ভুবনেশ্বর, কপোতেশ্বর, বিভিন্ন স্থানে দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েও মহাদেবের সঙ্গে তিনি সাক্ষাৎ হয়েছিল। তো সেখানে আলোচনা করা আছে, ভগবান বলছেন, শুনো শিব, তুমি মোর নিজ দেহ সম, যে তোমার প্রিয় সে হয় মোর প্রিয়তম। সকৃত যেইজন বলে শিব হেন নাম, সেই কোনো প্রসঙ্গে জানে না তত্ত্বজ্ঞান, সেই কোণে সর্বপাপ হইতে শুদ্ধ হয়। বেদশাস্ত্র ভাগবতে এই তত্ত্বই কয়। যেভাবে হরি শব্দ উচ্চারণ করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি, শিব শব্দ উচ্চারণের দ্বারাও পাপ থেকে মুক্তি লাভ করা যায় সেইভাবে। এটি বেদ শাস্ত্র ভাগবতে বলে গেছেন। হেন শিব নাম শুনিয়া যার দুঃখ হয়, সেই জন অমঙ্গল সমুদ্রেতে ভাসায়। যারা শিবের নাম শোনার পর দুঃখ পায়, কৃষ্ণ কৃষ্ণ না বলে শিব শিব বলতেছে, বলছেন তারা সিদ্ধান্ত জানে না, সিদ্ধান্তে পাকাপোক্ত নয়, এতে তাদের অমঙ্গল হয়, তারা সংসার সমুদ্রের মধ্যে ডুবে যান।
কারণ নাম অপরাধ তাদের হয়ে যায়। শ্রীবদনী কৃষ্ণচন্দ্র বলেন আপনি, শিবেরে জেনা পূজে সে মুরে পূজে কেনে। চৈতন্য ভাগবতের অন্তলীলাতে 4th অধ্যায়ের 480 নম্বর পয়েন্টটা আপনারা দেখবেন, ওখানে লেখা আছে, শ্রী বদনী কৃষ্ণচন্দ্র বলেন আপনে, শিবে জেনা পূজে সে মুরে পূজে কেনে। মোর প্রিয় শিবপতি অনাদর যার, কেমনে বা মোর ভক্তি হইবে তাহার। অতএব সর্ব আরাধ্য শ্রীকৃষ্ণ পূজিয়া তবে, প্রীতি শিব পূজিবে সর্বদেবে। শ্রীকৃষ্ণকে পূজা করার পর শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা আমরা শিবের পূজা করতে পারি বা অন্যান্য দেবদেবীকেও দিতে পারি। এই সিদ্ধান্তটা এখানে বললেন। আমি হইতে আমার ভক্ত বড়, একথা সর্বদাই ভগবান বলে গিয়েছেন, আর শিব ভগবানের পরম ভক্ত। ভক্তের মান রাখিতে ভগবানও হন তৎপর। তাই ভক্তের মান রক্ষা করতে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানাইলেন। আরো কিছু সিদ্ধান্তের কথা আমাদেরকে বলছেন। যারা বৈষ্ণব বা অবৈষ্ণব সকলেই শিব পূজা কিভাবে করবেন, স্কন্দ পুরাণে আরো একটি স্থানে বর্ণনা করে গিয়েছেন, প্রথমং কেশব পূজাম কৃত্বা দেব মহেশ্বরম পূজনীয় মহাভক্তাং যে চ অন্য সন্তি দেবতা। সর্বপ্রথমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন, তৎপ্রসাদী দ্রব্য নির্মাল্য দিয়ে দ্বারা মহাদেবের পূজা করবেন। তারপরে আপনি অন্যান্য দেবদেবীকেও পূজা করতে পারেন। সমস্ত ভক্ত, সমস্ত বৈষ্ণবের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ। তাই তো ভগবান শ্রীহরি স্কন্দ পুরাণেতে বললেন, কথং বা ময়ু ভক্তিম সৌলভ্যাতাং পাপ পুরুষ যুমদিয়ং পরং ভক্তং বিষ্ণু সম্পূর্ণ জয়ন্নহি। যে আমার প্রিয় ভক্ত শিবকে যথাবিধি অনুসারে পূজা করে না, সে তো বৈষ্ণব বিদ্বেষী, সে বিষ্ণুদ্রোহী, বৈষ্ণব বিদ্বেষী পাপাত্মা। সে কি প্রকারে আমার পূজা করে আমার থেকে প্রেম ভক্তি লাভ করতে পারবে, যে আমার ভক্তিরই পূজা করল না। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, এর দ্বারা প্রমাণিত হয় কি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্যই শিবরাত্রি ব্রতটি সকলের পালন করা কর্তব্য, প্রতিটা মনুষ্যেরই পালন করা কর্তব্য। অতএব শিবরাত্রি ব্রত ত্যাগ করা কখনো উচিত নহে। দেবদেবী পূজিতে না হইবে কাতর, পূজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ প্রাপ্তি বর। ব্রজের গোপীরাও কাত্যায়নী দেবীর পূজা করে তারা কৃষ্ণ প্রাপ্তি বর চেয়েছিলেন। একাদশী ব্রত যেভাবে পালন করা হয় সেই প্রকারেই শিবরাত্রি ব্রত পালন করিবেন, শিব চতুর্দশী ব্রত পালন করিবেন। আমরা এর আগে অনেকবার জয়ন্তী ব্রত সম্পর্কে আলোচনা করেছি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমীতেও, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী সবগুলাতে আলোচনা করেছি। জয়ন্তী ব্রত কাকে বলা হয়, জয়ন্তী ব্রত কত প্রকার এবং কি কি। ব্রহ্মা জয়ন্তী ব্রতের মহিমার কথা আলোচনা করেছেন। সেই 6টি জয়ন্তী ব্রতের মধ্যে এই শিবরাত্রি একটি জয়ন্তী ব্রত ফলে। এই জন্য শিবরাত্রি ব্রতটা আমাদের অবশ্যই করণীয়। আচ্ছা, হরিভক্তি বিলাস গ্রন্থে কি আমাদেরকে শিবরাত্রি ব্রতের কথা বলে গিয়েছেন? আসুন তো তাহলে দেখা যাক হরিভক্তি বিলাস যে আসেনি। হ্যাঁ, আছে।
হরিভক্তি বিলাসেও আলোচনা করা আছে শিবরাত্রি ব্রতং কৃষ্ণ চতুর্দশান্ত ফাল্গুনে বৈষ্ণব অপি তৎকার্যম শ্রীকৃষ্ণ প্রিয়তে সদা। গোপাল ভট্ট গোস্বামীপাদ হরিভক্তি বিলাসেও আমাদেরকে তুলে ধরেছেন। বললেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী আছে সেই চতুর্দশীতে শিবরাত্রি ব্রত হইয়া থাকে। বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণের পিতৃনির্মিত সর্বদাই এই ব্রত পালন করিবেন। অর্থাৎ যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততদিন পর্যন্তই শিবরাত্রি ব্রত পালন করে যাবেন। পদ্মপুরাণের একটি শ্লোক হরিভক্তি বিলাসে তুলে ধরেছেন, শিবরাত্রৌ চ কর্তব্য নিয়মেন চ ত্রয়োবুধে উপবাস মহাদেব পূজা জাগরণ নিশে। শিব চতুর্দশীতে আমাদের তিনটা কাজ করতে হবে। শিব চতুর্দশীতে একাদশী ব্রতের মতো উপবাস থাকতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, আর শিবের পূজা করতে হবে। এই তিনটি যথাবিধি অনুষ্ঠান করা সকলেরই কর্তব্য। ব্রতের নিয়ম হয়েছে শিবরাত্রির আগের দিন অর্থাৎ ত্রয়োদশী দিবসে। তো শিবরাত্রি পড়েছে আমাদের বৃহস্পতিবারে, তাহলে আমাদেরকে বুধবারে কি কাজ করতে হবে? অর্থাৎ 13ই ফাল্গুন 1431 বাংলা 26শে ফেব্রুয়ারি বুধবার ত্রয়োদশী। ত্রয়োদশী দিবসেই আমাদেরকে বেলপাতা পেরে আনতে হবে। যেভাবে দ্বাদশীতে তুলসী পাতা পাড়া নিষেধ, যেভাবে কার্তিক মাসে আমলকি গাছের পাতা পাড়া নিষেধ, ঠিক তেমনিভাবে চতুর্দশীতে বেলপাতা পাড়া নিষেধ আছে। এই জন্য ত্রয়োদশী দিবসেই আমাদেরকে বেলপাতা পেরে আনতে হবে, একটা নিয়ম। দ্বিতীয় হলো, যারা সদাচারী প্রসাদ বুঝি তাদের জন্য ততটা নিয়ম নেই, তবে যারা মৎস্য মাংস বুঝি আমিষ বুঝি তাদেরকে বলছেন ত্রয়োদশী দিনে তোমরা নিরামিষ গ্রহণ করবে, হবিষান্ন গ্রহণ করবে। হবিষান্ন গ্রহণ করবে একবার দিনের বেলা, এবং রাত্রিবেলা কিছু আহার করবেন না। এটি হলো যারা আমিষ বুঝি তাদের জন্য বিশেষ বিধান। প্রসাদ বুঝিদের জন্য এত বিধান নাই কেন? কারণ তারা তো শরীর শুদ্ধই, তারা তো পবিত্র দেহ নিয়ে আছেন। তাহলে ত্রয়োদশী দিনেই দিনের বেলা একবার হবিষান্ন গ্রহণ করবেন, রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া করবেন না। ভূমিতে শয়ন করবেন, অথবা ধানের খড় বিছিয়ে মাটিতে বা কম্বল বিছিয়ে শয়ন করবেন। সেই দিনও স্ত্রী সহবাস আদি নিষিদ্ধ। ত্রয়োদশী চতুর্দশী দুদিনই সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অমাবস্যা 3 দিন পরে যাচ্ছে এখানে। আচ্ছা, শিবরাত্রির সারাদিনই উপবাস থেকে যদি আপনার ঘরে শিবলিঙ্গ থাকে তো সেটা পূজা করবেন। যাদের ঘরে শিবলিঙ্গ নেই তাদের জন্য বলছেন আপনারা গঙ্গা মাটি আনবেন, আর গঙ্গা মাটি এনে 4টি শিবলিঙ্গ মূর্তি তৈরি করবেন। নিয়ম হয়েছে যে প্রতি প্রহরে প্রহরে এক একটি শিবলিঙ্গের পূজা করতে হয়, না হলে একটা শিবলিঙ্গতেই 4 বার পূজা করেন, 4টা করতে পারলে আরো ভালো। তো প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে শিবকে স্নান করিয়ে যথাবিধি অনুসারে পূজা করতে হয়। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নান করিয়ে যথাবিধি অনুসারে পূজা করতে হয়, পঞ্চোপচার, ষোলোপচার, দশোপচার যাই হোক। তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে পূজা করতে হয়। এই জন্য 4টি শিবলিঙ্গ পৃথক পৃথকভাবে গঙ্গা মৃত্তিকা দিয়ে তৈরি করে রাখা হয়ে থাকে। তারপরে সারা রাত্রি শিব কথা আলোচনা হবে। ভাগবতে শিবের অনেক মহিমার কথা বর্ণন করা আছে। সারা রাত্রি জাগবেন, কাটাবেন, ব্রত কথা শ্রবণ করবেন, শুনবেন।
পরের দিন সকালবেলা প্রথমেই ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনি ভোজন করাইবেন, যথাশক্তি দক্ষিণা দান করবেন, তারপরে আপনি স্বয়ং পালন করবেন। পালনের মন্ত্র দেওয়া আছে, আমরা আলোচনা করব পালনের মন্ত্রটাও, যে সংসার ক্লেশদগ্ধস্য ব্রতে অনেন শঙ্কর প্রসিদ স মুখনাথ জ্ঞানম দৃষ্টি প্রদভব। তো এই ব্রত পালন করলে পরে আপনার যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ তো লাভ হবেই হবে, উপরান্ত এই 1 বছর যে আপনি কৃষ্ণ পূজা করেছেন সেই কৃষ্ণ পূজার ফলটা আপনি পেয়ে গেলেন। আর শিবব্রত না করলে 1 বছর কৃষ্ণ পূজা করা সত্ত্বেও তার ফল পাবেন না। এই জন্যই এই ব্রতটা বৈষ্ণব অবৈষ্ণব সবাই করিয়া থাকেন। এর মধ্যে একটা বিশেষ দ্রষ্টব্য না বললে নয়, তাই বলতেছি, চতুর্দশী দিবসেও যদি 2 দণ্ডের বেশি ত্রয়োদশী থাকে তবে ওই চতুর্দশীতে ব্রত উপবাস করা যাইবে না। যার কারণে আমরা বুধবারে ব্রত করব না, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2025 যে বুধবার, 13 ফাল্গুন 1431 বাংলা যে বুধবার, এই বুধবারে 9:42 পরেই চতুর্দশী লেগেছে, কিন্তু এর আগ পর্যন্ত সূর্যোদয় থেকে 9:42 পর্যন্ত ত্রয়োদশী ছিল। যার কারণে 26 তারিখ বুধবারে কোনো অবস্থাতেই শিবরাত্রি ব্রত পালন করা হবে না, শিব চৌদশী ব্রত পালন করা যাবে না, কারণ এটা হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত। চতুর্দশী দিবসেও যদি 2 দণ্ড মানে 48 মিনিটের বেশি ত্রয়োদশী থাকে তবে ওই চতুর্দশীতে ব্রত উপবাস করিবেন না, অর্থাৎ তৎপর দিবস চতুর্দশী সংযুক্ত অমাবস্যাতে ব্রত করিবেন এবং তারপরের দিবস অমাবস্যার মধ্যেই তোমাকে পালন করতে হবে, প্রতিপদে পালন করা যাবে না। এই জন্য আমরা বৃহস্পতিবারে যে ব্রতটা করতেছি, বৃহস্পতিবারে আমাদের সকালে 8:31 পর্যন্ত চতুর্দশী আছে, তারপর অমাবস্যা লেগে গিয়েছে। অর্থাৎ হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে আমরা বৃহস্পতিবারের ব্রতটি ঠিকভাবে করে যাচ্ছি, এতে কোনো বিন্দুমাত্র আমাদের ভুল নেই, ভুল হচ্ছে না। এবার বলছেন পরের দিন অমাবস্যার মধ্যেই তোমাকে ব্রতের পালন করতে হবে। তাহলে পরের দিন শুক্রবারে অমাবস্যা 6:56 পর্যন্ত বেরিয়েছে, প্রাতঃ, সন্ধ্যা নয়, প্রাতঃ, সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে দিন হয়ে যাচ্ছে। এই জন্য সূর্যোদয় হওয়ার পরে এবং 6:56 মধ্যে আমাদের পালন করতে হইবে শুক্রবারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কোনো অবস্থাতেই প্রতিপদে পালন করতে পারবেন না। প্রতিপদে যদি পালন করেন তাহলে আমার প্রত্যয় হবে, আপনার লোকসান হবে। কারণ 1000টি একাদশী ব্রত পালন করলে যেই ফল পাওয়া যায়, একটা শিবরাত্রি ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায় 1000 একাদশী ব্রতের সমান। আর পালনেতে যদি কেউ বিঘ্ন ঘটায় তাহলে তার প্রত্যয় হয়, লোকসান হয়, নরকগামী হতে হয়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করতে হয়। উদাহরণ আরো একটু আমাদেরকে দিলেন হরিভক্তি বিলাস, বলছেন যেভাবে সপ্তমী সংযুক্ত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করা নিষিদ্ধ, রাধা জন্মাষ্টমী ব্রত করা নিষিদ্ধ, যেভাবে দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে ব্রত করা নিষেধ আছে। তার প্রমাণ হরিভক্তি বিলাসে পরিষ্কারভাবে বর্ণন করে গিয়েছেন।
হরিভক্তি বিলাস গ্রন্থেতে বললেন, মাগ অসীতং ভূতদ্দীনাং হি রাজন্য পিতৃযুগং যদি পঞ্চদশাং জয়া প্রযুক্তাং ন তো জাত কুর্যাৎ ইচ্ছিবৈশ্য রাত্রিং প্রিয় কৃষ্টি বৈশ্যাও। মাঘের শেষে বা ফাল্গুনের প্রথমেই এই ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্দশী ব্রতটা আমাদের পড়ে। সেই চতুর্দশীতে যদি অমাবস্যা যুক্ত হয় তাহলে ওই দিবসটা অতি প্রিয় শিবের, শিবরাত্রি ব্রত করিবে। এইরূপ তিথি শিবের অত্যন্ত প্রিয়কর, কিন্তু কখনোই ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে ব্রত উপবাস করিবেন না, এতে প্রত্যয় হবে, ক্ষতি হবে। তাই মহাজনগণ আমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছেন। এই বিষয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন আলোচনা করা আছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে 18 পরিচ্ছেদে টিকাতেও হরিভক্তি বিলাস নিয়ে এখানে আলোচনা করে গিয়েছেন। দেখা যায় সৌরবা বৈষ্ণব বা অন্য দেবান্তরক পূজক ন পূজা ফলমাপনতি শিবরাত্রি বহির্মুখ। পদ্মপুরাণে আরেকটি স্থানে উল্লেখ করলেন যে মনুষ্য সে সূর্য উপাসক হোক আর বিষ্ণু উপাসক হোক, কালী উপাসক হোক, দুর্গা উপাসক হোক, বা যে কোনো দেবদেবী, যে কোনো দেবদেবীর উপাসক সে হোক না কেন, সেই ব্যক্তি যদি শিবরাত্রি ব্রত পালন না করে তাহলে ততদিন পর্যন্ত সে অন্য কোনো পূজার ফল লাভ করতে পারবে না। অতএব শিবরাত্রি ব্রত তার অবশ্যই করণীয়। এই জন্যই শিবরাত্রি ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য, এটা মনে রাখতে হবে। শুধু যে বৈষ্ণবের এমন নয়। স্কন্দ পুরাণেও আলোচনা করা আছে, বিষ্ণু নিবেদিতাং অন্নম জ্যেষ্ঠম বংশর্বদেবতা পিতৃবশ্চাবি তদ্দেয়ং তদান্যতানম কল্পতে। বিষ্ণুর নিবেদিত অন্নাদি দ্রব্য দ্বারাই শিব বা অন্যান্য সমস্ত দেবতার অর্চন করিবে, এমনকি পিতৃগণের পর্যন্ত অর্চন করিবে। অর্থাৎ পিতৃশ্রাদ্ধ, পিতৃশ্রাদ্ধেতেও বিষ্ণুর নিবেদিত অন্ন দ্বারাই পিণ্ডি প্রস্তুত করিয়া দিবে, ইহাতে বেশি ফল লাভ হইয়া থাকে। ব্রতের দিবসে, শিবরাত্রি ব্রতের দিবসে সন্ধ্যাকালে কেউ শিবালয়ে গমন করবেন, বা দিনের বেলাও আপনারা করতে পারেন। আমরা যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যারা সদাচারী প্রসাদ বুঝি, যারা ত্যাগী বাবাজি, ভেগদারি বাবাজি, গৃহস্থ বৈষ্ণব আছেন, তারাও প্রত্যেকে সকালবেলায় শিবের পূজা করে নেবেন। যেহেতু শিব চতুর্দশীর মধ্যেই শিব পূজা করাটা শ্রেয়। তো শিব চতুর্দশী হয়েছে আমাদের 8:31 পর্যন্ত আছে, বৃহস্পতিবারে 14 ফাল্গুন 27 ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত শিব চতুর্দশী আছে। এর মধ্যে পূজা আমরা করে নিতে পারি। অতি উত্তম এই কথা আলোচনা করছেন। আমরা বৈষ্ণব জ্ঞানে ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারা শিবকে স্নান করাতে পারি, তাকে পুজো দিতে পারি। আচ্ছা, যাহারা অবৈষ্ণব তাদের জন্য বিধান দিয়েছেন, তারা পঞ্চক্কর শিবমন্ত্র মানে ওম নমঃ শিবায়, এই মন্ত্র পাঠ করে করে দুধ, দই, ঘৃত, মধু, গঙ্গার জল দিয়ে শিবকে স্নান করাইতে পারেন। বেলপাতা, গন্ধপুষ্প, ধূপ, দ্বীপ মহাপূজা করতে পারেন, বা অর্ঘ্যদানও তারা করতে পারেন। আচ্ছা, যারা মহাদেবকে অর্ঘ্যদান করবেন
অর্ঘ্যদানের মন্ত্রটা হরিভক্তি বিলাসী লিখে দিয়েছেন। হয়তো আপনি হাতের মাঝে দুব্বা নিলেন, হর্তুকি নিলেন, বেলপত্র নিলেন, পুষ্প নিলেন, চন্দন নিলেন, নিয়ে আপনি অর্ঘ্যদান করতে পারেন মহাদেবকে। অর্ঘ্যদানের মন্ত্রটি হয়েছে হরিভক্তি বিলাসে লেখা আছে, গৌরী বল্লভ দেবস্য सर्पाढ्यौ शौशिशेखरौ वर्षपापौ विशुद्धार्थं अर्घं मे प्रतिगृह्यताम्। हे गौरी वल्लभ देवादि देव महादेव, हे देवेश्वर, हे सर्पाढ्य, हे चंद्रशेखर, संवत्सरेर पाप स्खलनेर निमित्त আমি আপনাকে অর্ঘ্য প্রদান করিতেছি, আপনি তাহা সাদরে গ্রহণ করুন। অতঃপর যিনি পূজারী তেনাকে দক্ষিণা প্রদান করবেন, যথাশক্তি রাত্রি জাগরণ করবেন, যতটুকু সম্ভব ততটুকু আপনি নির্জলা থাকেন, না পারলে আপনি সজলা করেন, ইহাতেও দুঃসহ নয়। হরিভক্তি বিলাসের অন্যান্য পুরাণ থেকে এনেছেন, এনে তুলে ধরেছেন। স্কন্দ পুরাণে, ব্রহ্মবর্ত পুরাণ থেকে তুলে ধরেছেন। মাগে কৃষ্ণ চতুর্দশাং উপাসন্তমতি দুর্লভম তত্রাপি দুর্লভং মন্যে রাত্রো জাগরণম কৃতম। মাঘের শেষে অথবা ফাল্গুনের প্রারম্ভে এই শিব চতুর্দশী ব্রত পড়িয়া থাকে। এই শিব চতুর্দশী ব্রততে ব্রত করলে যে ফল পাওয়া যায়, জাগরণে কিন্তু তার অধিক ফল লাভ করা যায়। তাই এই তিথিতে জাগরণ তো মানবের পক্ষে অত্যন্ত দুর্লভ, অধিক দুর্লভ। কেননা 10,000 বৎসর গঙ্গা স্নান করিলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, শিবের মাথাতে যদি একটা বেলপাতা দেয়, ওম নমঃ শিবায় বলে একটা বেলপাতা অর্পণ করে, তাহলে তিনি সেই পুণ্য ফল লাভ করতে পারেন। ওই দিবসে বেলপাতা দানের এমনই মহিমা। কিন্তু বেলপাতাটা আপনি ত্রয়োদশী দিন আনবেন, চতুর্দশী দিনে আনতে যাবেন না। মানবগণের সেই ফল লাভ হইয়া থাকে, উত্তম ফল। जाने कानिचौ पुण्यानि लीनानि हो जुगे जुगे माघे असिता चतुर्दश्वां तानि तिष्ठन्ति कृष्णायं। प्रत्येक जुगे जुगे संसारे किछु किछु पुण्य लुप्त হয়ে যায়, पुण्य कर्म पुण्य तीर्थ लुप्त হয়ে যায়। তাই এই ফাল্গুন কৃষ্ণপক্ষীয় চতুর্দশীতে এই সমুদয় পুণ্য এসে উপস্থিত হয়ে থাকেন। এই জন্য বৈশিষ্ট্য আদি মুনিগণ এই শিব চতুর্দশীর প্রশংসা করিয়াছেন এবং এর রাত্রি জাগরণের প্রশংসাও করিয়াছেন। কল্প কোটিকাল তপস্যা করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, শিবরাত্রি ব্রতের দিবসে একটি বিল্লপত্র দ্বারা শিব অর্চন করলে সেই পুণ্যফলই লাভ করতে পারেন। এই কথা যদিও এতদিন গোপনীয় ছিল, কিন্তু আজ মুনিগণ গৌতম মুনি তাহা প্রকাশ করে আমাদেরকে বললেন। কখন বলেছিলেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের নবম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে যদি আপনারা পড়েন, ওখানে সৌদাসের জীবনী আছে লেখা, বা মিত্রসাহ নামক রাজার জীবনী লেখা আছে। ইনি ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো ইক্ষ্বাকু কুলের এক রাজা ছিলেন, নাম ছিল তার মিত্রসাহ বা সৌদাস। পরে তিনি কলমসপাত নামে রাজা হয়েছিলেন। তো তিনি পরম ধার্মিক ছিলেন এবং শাস্ত্রজ্ঞ ছিলেন। তাহার স্ত্রীর নাম ছিল
দময়ন্তী। বিবাহিত জীবনে তিনি বহু বৎসর সংসার করলেন, কিন্তু কোনো সন্তানাদি লাভ করতে পারলেন না। একদা রাজা মিত্রসহ মৃগয়া করার জন্য সসৈন্যে অরণ্যেতে প্রবেশ করেছিলেন এবং বহুবিধ জীবজন্তু নিহত করার পর বন থেকে যখন ফিরবেন, তখন এক ঘোরাকৃতি নিশাচর তিনার সামনে এসে দাঁড়ালো। রাজা তৎক্ষণাৎ ধনুর্বাণের দ্বারা সেই নিশাচরকে বধ করলেন। ওই নিশাচরের একটি ছোট ভাই ছিল, সে দূর থেকে দেখলো লুকিয়ে লুকিয়ে এবং অনুতপ্ত হলো, রাজা আমার ভাইকে হত্যা করেছে, আমার দাদাকে হত্যা করেছে। রাজা মহাবলবান, তার সঙ্গে যুদ্ধ করে ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়া সম্ভব হবে না। অতএব ভাতৃহত্যার প্রতিশোধ নিতে গেলে আমাকে কলে কৌশলে জয় করতে হবে, ছলনার আশ্রয় নিতে হবে। এই বলে সেই ব্যক্তি একটি পাচক ব্রাহ্মণের রূপ ধারণ করলেন, অর্থাৎ ভালো রসইয়া, উত্তম রসইয়া ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। এইরকম ধারণ করে, মনুষ্য রূপ ধারণ করে, ব্রাহ্মণের বেশ ধারণ করে রাজার নিকটে এসে রাজার সেই রথের সামনে দাঁড়ালেন। রাজা বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, কি চাও? তিনি বললেন, আমি খুব গরিব, সংসারে খুব অভাব অনটন, স্ত্রীপুত্র পরিজন লালন পালন করতে পারছি না। একে তো আমি ব্রাহ্মণ, দ্বিতীয়ত আমি উত্তম রসইয়া, উত্তম উত্তম দ্রব্য রান্না করতে পারি। অতএব আমাকে আপনার ঠাকুর বাড়িতে রন্ধনের কার্যে যদি নিযুক্ত করেন, তাহলে আমার পরিবারটা বেঁচে যাবে। রাজা সন্তুষ্ট হলেন, প্রসন্ন হয়ে তিনাকে রথে করে নিয়ে গেলেন, কাজ দিয়ে দিলেন। প্রতিদিন উত্তম উত্তম রান্না করে তিনি রাজাকে সেবা দিচ্ছেন। রাজাও অত্যন্ত প্রসন্ন, সন্তুষ্ট। একদিন রাজা মোহবশত তিনি বললেন যে, আগামীকাল আমার শ্রী গুরুদেব আসবেন, উনি এসে ভোগ লাগাবেন, তুমি রান্না করে সবকিছু ঢেকে রেখে দিও, উত্তমভাবে রান্না করে ঢেকে রেখে দিও। আমার গুরুদেব যখন আসবেন তখন তিনি সেইগুলা গ্রহণ করবেন। ঠিক আছে। রাজা মিত্রসহ চিন্তা করলেন, সেই দিন একটু বৈষ্ণব সেবাও দিব, আর তোর সঙ্গে পিতৃপুরুষের উদ্দেশ্যে একটু শ্রাদ্ধ করব। তাই গুরু বৈশিষ্ট্যকে উত্তমভাবে নিমন্ত্রণ দিয়েছেন আসার জন্য। ওই যে ছদ্মবেশধারী পাচক রূপী নিশাচর, সে তখন ওই দিন জঙ্গলে যায়, গিয়ে একটা মানুষকে মেরে নিয়ে আসে। সেই নরমাংস মিশ্রিত ব্যঞ্জন গুলাকে পাত্রের মধ্যে রেখে দিয়ে ভালো করে কাপড় দিয়ে ঢেকে রেখে সে চলে যায়। বৈশিষ্ট্যমণি যখন আসছেন ভোগ লাগাবেন, রান্নাঘরে গিয়ে যখন সবজির ঢাকন খুললেন, তখন দেখলেন নরমাংস। বৈশিষ্ট্যমণি অত্যন্ত কুপিত হয়ে গেলেন, বলেন, হে রাজা কলমশপাদ, হে রাজা সৌধাস, মিত্রসহ, তোমাকে ধিক্কার, তোমাকে ধিক্কার। যেহেতু তুমি কপটতা অবলম্বন করেছ, আমি কি রাক্ষস? তুমি আমার জন্য নরমাংস উপহার রেখেছ, এই জন্য আমি তোমাকে অভিসম্পাদ দিলাম। তুমি 12 বৎসরের জন্য রাক্ষস হয়ে বনে ভ্রমণ করো। এই বলিয়ে বৈশিষ্ট্যমণি প্রস্থান করলেন। তখন রাজা মিত্রসহ অকারণে শাপগ্রস্ত বাক্য শুনে অত্যন্ত ক্রোধিত হয়ে গেছিলেন। গুরুদেব চলে গেছেন, আর এই ব্যাপারে তিনি কোনো কিছুই জানেন না। তখন তিনি গুরুদেবকে অভিসম্পদ দেওয়ার জন্য হাতে জল নিয়েছিলেন, কিন্তু তিনার স্ত্রী দময়ন্তী বলে, সর্বনাশ, একই করছেন, আপনি এই কাজ করতে যাবেন না।
12 বৎসর পরে তো আপনি আবার মনুষ্য দেহ পেয়ে যাবেন, 12 বৎসর যেন রাক্ষস যোনি প্রাপ্ত হচ্ছেন, কেন আপনি এই কাজ করতে যাচ্ছেন? কিন্তু এই কাজ করলে তো সারা জীবনও আপনি রাক্ষস যোনি থেকে মুক্ত হইবেন না। দেবী এখন কি করি? ক্রোধের বশীভূত হয়ে জল নিয়েছিলাম, বলে নিজের পায়ে নিজে ফেলো। চরণ দুটির মধ্যে ফেলে দিলেন, এতে রাজার পা দুটি কালো হয়ে গিয়েছিল, এই জন্য কলমশপাদ রাজা নামে তিনি পরিচিত হয়েছিলেন। যাই হোক, বশিষ্ঠ মুনির অভিশাপে যখন নিশাচর হয়ে রাক্ষস হয়ে তিনি বনের মধ্যে বিচরণ করতেন, একদিন বণিক দেশের এক ব্রাহ্মণ বালক বিবাহ করে নববধূকে নিয়ে ওই বনপথে রওনা হয়েছেন। আর তখন সৌদাস নামক রাক্ষস রাজা তাদেরকে ভক্ষণ করার জন্য উপস্থিত হয়ে গেল। কিশোরী ব্রাহ্মণ কুমারী বারবার অনুরোধ করে বলছেন, হে মিত্রসহ, তুমি এইরূপ পাপকার্য করিও না। তুমি না সূর্যবংশে জন্মগ্রহণ করিয়াছ, তুমি না ইক্ষ্বাকু বংশের রাজা, তুমি না মদয়ন্তীর স্বামী, তুমি তো বাস্তবে রাক্ষস নও। গুরুদেবের অভিশাপ হেতু তুমি রাক্ষস যোনি প্রাপ্ত হইয়াছ, অতএব বেদ নিন্দিত এই কাজ করিও না। আমার স্বামীকে তুমি ভক্ষণ করিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এতে তোমার উপকার হইবে, তোমার মঙ্গল হইবে। তোমার খাদ্যের বস্তু অনেক কিছু আছে জঙ্গলে, আমার স্বামীকে ছেড়ে দাও। কিন্তু রাক্ষস রাজা সৌদাস কোনো কথাই শুনলেন না। ব্রাহ্মণ বালকের মস্তকে ছিন্ন করে রক্ত পান করলেন, ভক্ষণ করে চলে গেলেন। এতে সেই ব্রাহ্মণ কুমারী কন্যা খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন। সেই সতীসাধ্বী অত্যন্ত দুঃখিত হইয়া ম্রিয়মাণ হয়ে বিলাপ করতে করতে অনুরাগবশত স্বামীর অস্থি হাড্ডি সবগুলা খুঁজে খুঁজে এনে এক কাটা করলেন, চিতা জ্বালালেন। আর ওই চিতার মধ্যে যখন তিনি উঠবেন, তখন তিনি অভিসম্পাদ দিলেন, অদ্য প্রবৃত্তি নারীষু যস্যাং তম অপি সঙ্গত তথামৃতস্তবে তুকিত্বা বিশিষ্য জলনম সতী। আজ হইতে যেই দিন তুমি তোমার স্ত্রীতে গমন করবে, যে কোনো নারীতে গমন করবে, তৎক্ষণাৎই তোমার মৃত্যু হইবে। এইরূপে অভিশাপ বাক্য দিয়ে সতী জ্বলন্ত অনলে প্রবেশ করলেন, মারা গেলেন। অতঃপর রাক্ষসরূপী রাজা দেখতে দেখতে 12টি বৎসর পার হয়ে গেল। গুরু শাপ হইতে মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি স্বরাজভবনে ফিরে আসলেন এবং ব্রাহ্মণ পত্নী কর্তৃক অভিশাপের কথা স্ত্রী দময়ন্তীকে জানাইলেন। দময়ন্তী তাহা অবগত হইয়া এখন বললেন, তাহলে আমরা বংশ রক্ষা করি কিভাবে? বংশ রক্ষার উপায় কি হইবে? অতঃপর রাজা বললেন, যাও, বংশ রক্ষা করার জন্য গুরুদেবের কাছ থেকে সন্তান নিয়ে আসে। গুরু বশিষ্ঠের কাছ থেকে তিনি গর্ভধান নিয়ে এসেছিলেন। সেই গর্ভস্থ সন্তান 7 বৎসর মাতৃগর্ভে থাকার পরে ভূমিষ্ঠ হয়েছিলেন, যার নাম অস্মক ছিল। অস্মক নামে পুত্র উৎপন্ন হয়েছিল। সেই অস্মককে রাজসিংহাসনে বসিয়ে দিয়ে সৌদাস রাজা পৃথিবী পর্যটনে যান এবং রাক্ষস অবস্থায় তিনি যে যে পাপ করেছিলেন সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তীর্থ ভ্রমণে বেরোন। তীর্থ ভ্রমণ করতে করতে তিনি বহু সাধুসন্ত মহাত্মাগণের দর্শন পেলেন এবং তাদের কাছ থেকে জানতে চাইলেন যে কি করলে পরে আমি এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারব। গুরুদেবের অভিশাপে আমি রাক্ষস হওয়ার পরে যে সমস্ত পাপকর্ম করেছি, এই পাপ থেকে নিষ্কৃতি লাভের কোনো উপায় থাকলে কৃপা করে আমাদেরকে বলুন।
রাজার বাক্য শ্রবণ করার পরে গৌতম মুনি বলেছিলেন যে হে রাজন, আপনি ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান আদি পঞ্চপাতকের পাতকী যারা আছেন তাদের জন্য ত্রাণকর্তা হলেন শিব। তুমি এই মহাপাপের ভয় পরিত্যাগ করিয়া ভারতবর্ষের কর্ণাটক প্রদেশের অর্থাৎ সমুদ্রের, আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে, সমুদ্রের কূলে কর্ণাটক প্রদেশের কাছাকাছি গোকর্ণ ক্ষেত্র নামে একটি তীর্থ আছে, ওই স্থানে যাও। শত শত ব্রহ্মহত্যাদি পাপ বিনাশ হয়ে যায় এই গোকর্ণ তীর্থে প্রবেশ করা মাত্রই। রাবণ ওই স্থানে ঘোর তপস্যা করিয়া মহাবল নামক শিবলিঙ্গ লাভ করিয়া লঙ্কাতে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওই স্থানে যাওয়ার পরে শিবলিঙ্গ এত ভারী হয়ে গেছিলেন যে তিনি আর নিয়ে যেতে পারছেন না। তখন সেখানে শিবলিঙ্গকে রাখেন, শৌচাদি ব্যাগ পেল, শৌচকার্যাদি করলেন, সমুদ্রে স্নান করে এসে যখন আবার নিতে চাইলেন তখন আর তিনি শিবলিঙ্গ উঠাতে পারছেন না। সেই থেকে ওই স্থানেতেই শিবলিঙ্গ অবস্থান করতেছেন। গণেশ, কার্তিক, দুর্গা আদি সমস্ত দেবদেবীগণ তারা মনুষ্য রূপ ধারণ করে এসে এখানে শিবলিঙ্গ পূজা করে থাকেন। এটি মহাবল শিবলিঙ্গ নামে পরিচিত এবং এটি হলো আত্মলিঙ্গ। ব্রহ্মা, ইন্দ্রাদি দেবগণ সহ প্রতি বৎসর সেখানে এসে এই মহাবল মহাদেবের পূজা করিয়া থাকেন। রম্বা, ঘিতাচি, মেনকা, উর্বশী, তিলোত্তমা আদি সুর নায়িকাগণরাও তারাও নারী রূপ ধারণ করে এইখানে আসেন মহাবল শম্ভুর সম্মুখে নৃত্য করার জন্য। বৈশিষ্ট্য, কশ্যপ, বিশ্বামিত্র, জৈমিনী, ভরদ্বাজ, অঙ্গিরা প্রভৃতি ঋষিগণ তারাও কিন্তু প্রতি বৎসরই শিব চতুর্দশী উপলক্ষে এই গোকর্ণ ক্ষেত্রে এসে গোকর্ণ মহাবলের পূজা করিয়া থাকেন। কারণ পৃথিবীতে যত প্রকার পাপ আছে, ব্রহ্মহত্যা, ভূতদ্রোহী, গুরুদ্রোহী, শট, গুণহীন, দুর্চার, নিষ্পাপ্য, কৃপণ, লব্ধ, কুর, খল, চৌর, অতিকামী ব্যক্তিগণ যদি এই মহাতীর্থে সমুদ্রেতে স্নান করিয়া মহাবল নামক মহাদেবের আত্মলিঙ্গের পূজা করেন তাহলে তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে যান, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অতএব রাজন, তুমিও সেই স্থানে যাও, গিয়ে পুজো করো, তাহলে তুমিও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হইতে পারবে। অতএব তারপরে এই সৌদাস সেখানে গিয়েছিলেন, শিবরাত্রি ব্রত পালন করেছিলেন এবং শিবরাত্রি ব্রতের প্রভাবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন। যাই হোক, আমরা বিভিন্ন শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমরা এটি সুসিদ্ধান্ত উপস্থিত হলাম যে মহাদেবের ব্রত সকলেরই করণীয়, শিব চতুর্দশী সকলেরই পালনীয়। এই সিদ্ধান্তই শেষে হরিভক্তি বিলাস থেকে আমরা জানতে পারলাম। অতএব পূর্ব পরয়ু পরবিধি বলবান। পূর্বে এক বিধির কথা বলা হয়েছে, পরে আরেক বিধির কথা বলা হয়েছে। এই দুই বিধির সমন্বয় করলে পরে দেখা গেল যে পরবিধি বলবান, তাই পরের বিধিটাই আমরা মানব। আমাদের কলিযুগের যেমন আমাদের মহাপ্রভুর পরিকরগণ সকলেই মেনে গিয়েছেন, এটা আমাদেরও মানা কর্তব্য। অবনত মস্তকেই এটা স্বীকার করে নেওয়া প্রয়োজন, যেহেতু এটা মহাপ্রভুর মত এবং মহাপ্রভুর পথ। শিবরাত্রি ব্রত পালন করা, শিব চতুর্দশী ব্রত পালন করা, শিবের পুজো করা, বৎসরে একদিন 365 দিন পূজা করলে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে, এই শিবরাত্রি ব্রতের দিবসে পূজা করলে সেই পুণ্যফল লাভ করতে পারেন। এই জন্যই শিবরাত্রি ব্রতের দিবসে সবাই শিব পূজা করে থাকেন, রাত্রি জাগরণ করে থাকেন
এবং ব্রত উপবাস করে থাকেন। অতএব আপনারাও সেইভাবে করবেন। জয় বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবানাম